এবার পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি করে ভারত। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে মোট 3টি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় 2 জন শিশুসহ এ পর্যন্ত মোট 8 জন নিহত হয়েছে। এদিকে অপারেশন সিন্ধু নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। প্রিয় দর্শক, এবার আমরা জানবো ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তিতে কারা এগিয়ে আছে এবং যুদ্ধ হলে কি ঘটতে পারে। চলুন দেখে নেওয়া যাক। এখানে ভারত এবং পাকিস্তানের সেনা সংখ্যা এবং সামরিক বাজেট হিসাবে দেখা যায় মোট সক্রিয় সেনা সংখ্যা ভারতের প্রায় 14 লক্ষ প্লাস এবং পাকিস্তানের প্রায় 6.5 লক্ষ। অন্যদিকে রিজার্ভ ফোর্স দেখা যায় প্রায় 21 লক্ষ প্লাস এবং পাকিস্তানের রিজার্ভ সংখ্যা দেখাচ্ছে প্রায় 5 লক্ষ। অন্যদিকে বার্ষিক সামরিক বাজেট হিসাবে ভারতে প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তানের মোট 10 থেকে 11 বিলিয়ন ডলার। আসুন এবারে আমরা জেনে নিই পারমাণবিক অস্ত্র সম্পর্কে। এখানে দেখা যাচ্ছে ভারতের আনুমানিক পারমাণবিক সংখ্যা 160 থেকে 170টি। অন্যদিকে পাকিস্তানে প্রায় 165 থেকে 175টি এবং নীতিমালা ক্ষেত্রে দেখা যায় ভারতের ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ, অন্যদিকে পাকিস্তানের ক্ষেত্রে ফার্স্ট ইউজ সম্ভাবনা রয়েছে। আসুন এবার আমরা জেনে নিই যুদ্ধ বিমান ও বায়ু সেনা সংখ্যা। এদিকে ভারতের মোট 2200টি, অন্যদিকে পাকিস্তানের 750টি এবং আধুনিক বিমানের ক্ষেত্রে রাফাল SU-30 MKI এবং তেজাস। অন্যদিকে পাকিস্তান রয়েছে JF-70 এবং F-60। এবার আমরা দেখে নিব নৌবাহিনীর ক্ষেত্রে। এখানে ভারতে যুদ্ধ জাহাজের সংখ্যা 150টি, অন্যদিকে পাকিস্তানের 50টি। অন্যদিকে এয়ারক্রাফট ভারতের মোট 2টি রয়েছে, যেখানে পাকিস্তানের একটিও নেই। সামরিক দিক থেকে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান কোনো অংশে কম নয়। যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় তাহলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে ভারতের এই হামলাটি তারা কোনোভাবেই ছাড় দেবে না, এর পাল্টা জবাব অবশ্যই দেওয়া হবে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।